সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজ পৃথিবী ও মহাকাশের সৃষ্টিরাজ নিয়ে আলোচনা করব। অতীতকালে মানুষের চিন্তাধারায় পৃথিবী মহাবিশ্বের কেন্দ্রে অবস্থিত ছিল এবং যাবতীয় জ্যোতিষ্ক পৃথিবীকে কেন্দ্র করে চলাফেরা করত। আকাশ একটি অতিকায় গোলকের মতো পৃথিবীকে বেষ্টন করে আছে, যাতে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা প্রদীপের মতো সাজানো রয়েছে। এটি মানুষের সহজাত চিন্তাধারার সাথে সহজেই মিলে যায়। এটিকে টলেমীয় মতবাদ বলা হতো। প্রাচীন গ্রিস ও মিশরীয় বিজ্ঞানের উপর ভিত্তি করে এই মতবাদ গড়ে উঠেছিল এবং প্রায় 2000 বছর সত্য বলে প্রচারিত হয়েছিল। তাই স্বাভাবিক কারণে মানুষের অতীত অভিজ্ঞতা আকাশকে একটি মহাবিশ্ব এবং পৃথিবী যে উহার তুলনায় একটি অতি নগণ্য বিন্দু বিশেষ, এই ধারণা কখনো স্পষ্ট হয়ে ওঠে নাই। প্রাচীনকালে নবী, রসূল ও অবতারগণ নিরবচ্ছিন্ন ধ্যান ও সাধনা দ্বারা মহান স্রষ্টা আল্লাহর সঙ্গে যোগাযোগ স্থাপন করেন এবং তারা মহাকাশের বহু তথ্য ও সংবাদ সংগ্রহ করে পৃথিবীতে প্রচার করেন। পবিত্র ধর্মগ্রন্থসমূহ যেমন পবিত্র কুরআন, বাইবেল, বেদ, উপনিষদ, ত্রিপিটক, ঝেন্ডাবেস্তা, এই সকল গ্রন্থসমূহে তাদের প্রচারিত সংবাদ ও তথ্যাদির বিস্তারিত বিবরণ রয়েছে। তাদের এই সকল সংবাদ বিশ্লেষণ করলে দেখা যায় যে এই মহাবিশ্ব ইহলোক ও পরলোক এই দুই ভাগে বিভক্ত। ইহলোক ক্ষণস্থায়ী, পরলোক চিরস্থায়ী, যেখানে রয়েছে স্বর্গ নরক। পরলোকের তুলনায় ইহলোক বা এই পৃথিবীর জীবন খুবই ক্ষুদ্র ও নগণ্য। প্রাচীনকালে বিজ্ঞানীরাও মহাকাশ সম্পর্কে গবেষণা করে আসছেন। ইউরোপে অ্যারিস্টার্কাস, কোপার্নিকাস, হেলস, কেপলার, টাইকো ব্রাহে, গ্যালিলিও, ভারতবর্ষে আর্যভট্ট, বরাহমিহির, চন্দ্রগুপ্ত, মুসলিম বিশ্বে বাগদাদ, দামেস্ক, কর্ডোবা, বার্সেলোনা, বুখারা, সমরকন্দ ইত্যাদি নগরসমূহে গবেষণাগার ও মানমন্দির স্থাপন করে বিজ্ঞানীরা পৃথিবী ও মহাকাশের সৃষ্টিরাজ নিয়ে গবেষণা করে আসছিলেন। তবে মহাকাশ সম্পর্কে বাস্তব তথ্যাদি সাম্প্রতিক গবেষণা দ্বারা উদ্ঘাটিত হয়েছে। এ সকল গবেষণা দ্বারা বিজ্ঞানীরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন যে এই পৃথিবী মহাবিশ্বের তুলনায় অতি ক্ষুদ্র ও নগণ্য একটি বিন্দু বিশেষ, যা অতীতকালের ধারণার চাইতে বিপরীত অবস্থানে রয়েছে। মহাকাশের এই সকল সৃষ্টিরাজির কথা পবিত্র ধর্মগ্রন্থে পাওয়া যায়।
হিন্দু, বৌদ্ধ, পার্সি, ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্ম পরলোক সম্পর্কিত মতবাদের ভিত্তিতে প্রচারিত হয়েছে। মহাকাশে স্বর্গ নরক রয়েছে এবং মৃত্যুর পর মানুষকে এই স্বর্গে ও নরকে গমন করতে হবে তার কর্মফলের ভিত্তিতে। এই কথাটি পবিত্র ধর্মগ্রন্থসমূহে অতি প্রাচীন কালকার থেকে বর্ণনা করা হয়েছে। পবিত্র কুরআন ও হাদিসে বেহেশত ও দোজখের বিবরণ রয়েছে। বেহেশত শব্দের অর্থ উদ্যান ও বাগান। মহাকাশের বিশাল বিস্তৃত এলাকা, যেখানে মানুষের জন্য পৃথিবীর চেয়েতেও উন্নত সুখ শান্তির আবাস এবং শান্তিকুঞ্জ সমূহ রয়েছে, সেগুলিকে বলা হয় বেহেশত। আর দোজখ শব্দের অর্থ হল প্রজ্বলিত আগুন বা অগ্নিকুণ্ড। আগুন দিয়ে তৈরি মহাকাশের বিশাল বিশাল অগ্নিকুণ্ড সমূহ যারা পৃথিবীর চারপাশে অবস্থিত, সেগুলিকে দোজখ বলা হয়ে থাকে, যেখানে পাপের ফল মানুষকে ভোগ করতে হবে। এভাবে ভারতবর্ষে হিন্দু ধর্মে স্বর্গ নরকের কথা পাওয়া যায়। ঋগ্বেদ এবং অথর্ববেদে স্বর্গ নরকের বিস্তারিত বিবরণ রয়েছে। বৌদ্ধ সূত্রে 3টি স্বর্গ ও 137টি নরকের উল্লেখ পাওয়া যায়। কালসূত্র, সঞ্জীব, রৌরব, মহারৌরব ইত্যাদি ভীতিকর নরকের কথা বৌদ্ধ সূত্রে এবং হিন্দু ধর্মগ্রন্থাদিতে পাওয়া যায়। বৈতরণী নামক একটি অগ্নির নদী রয়েছে, যেটি পার হয়ে পরলোকে স্বর্গে যেতে হবে। আধুনিক গবেষণা দ্বারা বিজ্ঞানীরা মহাকাশের চারপাশে বিপুল সংখ্যক অগ্নিকুণ্ডের সন্ধান পেয়েছেন। পবিত্র ধর্মগ্রন্থসমূহে বিশেষ করে কুরআন, হাদিস ও বাইবেলে এই কথা বলা হয়েছে যে শেষ বিচারের দিন মানুষ জাতিকে একটি বিশাল মাঠে সমবেত করা হবে, যাকে বলা হয় হাশরের ময়দান। এই হাশরের ময়দানের চারপাশে থাকবে দোজখের অগ্নিকুণ্ড সমূহ, আর এই পৃথিবী হবে হাশরের ময়দান। কাজেই দোজখের অগ্নিকুণ্ড সমূহ যা বিজ্ঞানীরা মহাকাশে আবিষ্কার করেছেন, এগুলি পৃথিবীর চারপাশে অবস্থিত। এই অগ্নিকুণ্ড সমূহ পুলসিরাত দ্বারা পার হয়ে একটি সেতু বা একটি রাস্তার মাধ্যমে পার হয়ে স্বর্গে যেতে হবে বলে পবিত্র ধর্মগ্রন্থসমূহে বিস্তারিত বিবরণ রয়েছে। এই মহাকাশের যে সকল গ্রহ, নক্ষত্র এবং জ্যোতিষ্ক রয়েছে, সেগুলি অসংখ্য এবং অগণিত। বিজ্ঞানীরা আজ পর্যন্ত প্রায় 2 ট্রিলিয়ন বা 2000 বিলিয়ন ছায়াপথের সন্ধান পেয়েছেন। প্রতিটি ছায়াপথে কোটি কোটি তারকারাজি, ব্ল্যাক হোল, কুয়াশা এবং আরো অন্যান্য জ্যোতিষ্ক রয়েছে। সূর্য একটি সাধারণ তারা, যার আয়তন প্রায় 13 লক্ষ পৃথিবীর সমান। এটি অতি উত্তপ্ত অগ্নি দিয়ে তৈরি। সূর্যের বাহিরের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস এবং ভিতরের তাপমাত্রা 1.5 কোটি থেকে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস।
সূর্যের অভ্যন্তরে নিউক্লিয় বিক্রিয়া চলছে, হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়ামে পরিণত হচ্ছে এবং প্রতি সেকেন্ডে সূর্যের 40 লক্ষ টন হাইড্রোজেন ফিউশন প্রক্রিয়ায় প্রজ্বলিত হয়ে শক্তিতে পরিণত হচ্ছে, যা প্রতি সেকেন্ডে 100 কোটি হাইড্রোজেন বোমা বিস্ফোরণের সমতুল্য। সূর্যের এই বিপুল পরিমাণ তাপ থেকে অতি সামান্য পরিমাণ, মাত্র 200 কোটি ভাগের 1 ভাগ তাপ পৃথিবীতে এসে পৌঁছায়, আর বাকি শক্তি ও তাপ মহাকাশে ছড়িয়ে পড়ে। অন্যান্য তারাগুলিতেও একই রূপ প্রক্রিয়া চলছে। 1600 খ্রিস্টাব্দে ইটালির বিজ্ঞানী জিয়ার্দানো ব্রুনো সর্বপ্রথম বলেন যে আকাশের তারাগুলি এক একটি সূর্য, কিন্তু তখন মানুষ ধারণা করত যে আকাশের তারাগুলি এক একটি প্রদীপ বা বাতি, যেগুলি আকাশে জ্বলজ্বল করছে। 1838 সালে জার্মান বিজ্ঞানী ফ্রেডারিক বেসেল 61 সিগনাই নক্ষত্রের প্যারাল্যাক্স মেপে প্রমাণ করেন যে তারাগুলি পৃথিবী থেকে বহু দূরে অবস্থিত, বায়ুমণ্ডলের বাইরে বহু দূরে অবস্থিত, এবং এই তারাগুলি একটি সূর্য। 1887 সালে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্শেল বলেন যে তারাগুলি যথেচ্ছভাবে ছড়িয়ে নেই, এগুলি আকাশে ছায়াপথ তৈরি করছে, অনেকগুলি একত্র মিলে একটি ছায়াপথ তৈরি করছে। আর এই বর্তমানে বিজ্ঞানীরা রেডিও টেলিস্কোপ দ্বারা দেখিয়েছেন যে মহাকাশে প্রায় 2 ট্রিলিয়ন বা 2000 বিলিয়ন ছায়াপথ রয়েছে। 2016 সালে একটি গবেষণায় দেখা যায় যে মহাকাশে এই 2 ট্রিলিয়ন তারকা রয়েছে এবং এই গ্যালাক্সিগুলি বিভিন্ন আকৃতির, স্পাইরাল বা সর্পিল, গোলাকার, ডিম্বাকৃতি এবং বিভিন্ন আকৃতির গ্যালাক্সি বা ছায়াপথ রয়েছে। এই ছায়াপথগুলি আকাশের বিশাল বিস্তৃত এলাকায় সূর্যের মতোই তার কেন্দ্রে ঘোরাফেরা করছে। এই ছায়াপথগুলির কেন্দ্রে ব্ল্যাক হোল, সুপারমেসিভ বিশাল আকৃতির ব্ল্যাক হোল রয়েছে, কুয়াশার রয়েছে, যেগুলো ছায়াপথের তারকারাজিকে নিয়ন্ত্রণ করছে। এই ছায়াপথগুলি শুধু যে অগ্নিকুণ্ড দিয়ে তৈরি তাই নয়, সেখানে অত্যন্ত ঠান্ডা ব্ল্যাক হোল রয়েছে। পবিত্র ধর্মগ্রন্থসমূহে দোজখকে অগ্নির জগৎ বলে অভিহিত করা হয়েছে, আবার ঠান্ডা নরকের কথাও উল্লেখ আছে। কাজেই মহাকাশের এই বিশাল বিস্তৃত এলাকায়, পৃথিবীর চারপাশে মহাকাশের বিশাল বিস্তৃত এলাকায় এই সকল অগ্নিকুণ্ড, যা পবিত্র ধর্মগ্রন্থে বর্ণিত দোজখের সঙ্গে তুলনীয়, এগুলিকে আমরা স্পষ্টভাবেই দোজখ বলে অভিহিত করতে পারি। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 2টি আয়াত থেকে আমরা স্পষ্ট জানতে পারি যে, স্পষ্ট প্রমাণিত হয় যে মহাকাশের এই সকল অগ্নিকুণ্ড নিঃসন্দেহে দোজখ বা নরক। যেমন আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব।
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار নিশ্চয়ই পৃথিবী এবং মহাকাশের সৃষ্টির রাজিতে নিদর্শন রয়েছে জ্ঞানী লোকদের জন্য, যারা বসে, দাঁড়িয়ে, শুয়ে সব অবস্থায় আল্লাহকে স্মরণ করেন এবং পৃথিবী ও মহাকাশের সৃষ্টিরাজি সম্পর্কে গবেষণা করে সিদ্ধান্ত নেয় যে মহাকাশের সৃষ্টিরাজি সম্পর্কে গবেষণা করে তারা এই সিদ্ধান্ত নেন যে হে মহান প্রভু, আপনি মহাকাশের এই সকল অগ্নিকুণ্ড অযথা সৃষ্টি করেন নাই। আপনি আমাদেরকে দুজখের এই সকল অগ্নিকুণ্ড থেকে রক্ষা করুন। যারা পরকালে দুজখের এই সকল অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবে তারা নিশ্চিতভাবে লাঞ্ছিত ও অপমানিত হবে এবং জালিমদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না সেই দিন। কাজে আমরা পবিত্র কোরআনের এই দুটি আয়াত থেকে স্পষ্ট বুঝতে পারি যে মহাকাশে বিজ্ঞানীরা যে সকল নক্ষত্র বা অগ্নিকুণ্ড আবিষ্কার করেছেন সেগুলি প্রকৃতপক্ষে দুজক বা নরক। পরবর্তী সেশনে আমরা এ বিষয়ে আরও প্রমাণ উপস্থাপন করব অন্যান্য ধর্মগ্রন্থ থেকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।